নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা থটস অফ সুদেশনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 9 ডিসেম্বর 2024। আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করব, তো সেই বিষয়ে ঢোকার আগে কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই ভিডিওটা শুরু করছি। আজকের টপিকটা হচ্ছে যে গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স যেটা হয়, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক সময়ে যে বহু বহু মেয়ে মহিলা তারা সেগুলো মুখ বুজে মেনে নেন। আর কিছু জন আছেন যারা প্রোটেস্ট করেন, যারা আইনি সহায়তা নেন এবং তারপর সেই বিয়েটা থেকে বেরিয়ে যান, অর্থাৎ ডিভোর্স করে সরে যান। তো এই যে যারা মেনে নিচ্ছেন, মেনে নেন, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হবার পরও যারা মেনে নিচ্ছেন, প্রত্যেক দিন গার্হস্থ্য হিংসার মানে মধ্যে দিয়ে চলার পরও যারা মেনে নিচ্ছেন, কেন তারা মেনে নিচ্ছেন? এর পেছনে বেশ কতগুলো কারণ রয়েছে। প্রথম কারণ, যেটা একটা প্রধান কারণ হচ্ছে, যদি মেয়ে বা মহিলাটি যদি স্বনির্ভর না হন, অর্থাৎ তার ইনকাম নেই, নিজে রোজগার করেন না, হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট, এইটা হচ্ছে সবথেকে বড় প্রথম এবং প্রধান কারণ যে আর্থিক দিক থেকে তিনি স্বনির্ভর নন। এর সঙ্গে সেকেন্ড পয়েন্ট, সেটাও মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি সন্তান যদি থাকে এবং মেয়েটি চাকরিরতা না হন, স্বনির্ভর না হন, তো সেই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তারা সেটা মেনে নেন। তৃতীয়ত হচ্ছে বাপের বাড়ির সাহায্য। বাপের বাড়ির যদি সেই রকম সাহায্য না থাকে, মেন্টাল সাপোর্ট এবং ইকোনমিক্যাল সাপোর্ট যদি না থাকে, মানসিক এবং আর্থিক সমর্থন যদি মেয়েটির সঙ্গে না থাকে, সেক্ষেত্রে মেনে নিতে হয়। আর একটা হচ্ছে যে চারিদিক পারিপার্শ্বিক সমাজ, আত্মীয় স্বজন, সকলের কথা চিন্তা করে এবং মা বাবার সম্মানের কথা ভেবে তাদের মেনে নিতে হয় যে বাপের বাড়িতে চলে গেলে মা বাবাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আত্মীয় স্বজনের কাছে জবাবদিহি করতে হবে, পাড়া পড়শি প্রতিনিয়ত প্রশ্ন তুলবে, এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট যেটা হচ্ছে, যখন মানে বাপের বাড়িতে দেখা গেল ভাই রয়েছে, দাদা রয়েছে, বোন রয়েছে, অর্থাৎ একের বেশি ভাই বোন রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে সেইটা একটা সমস্যা। কারণ হয়তো বোনের বিয়ে, ফিউচারে অসুবিধা হতে পারে, একটি মেয়ে বিবাহ বিচ্ছেদ করে বাপের বাড়িতে এসে রয়েছে সন্তান সহ, সেইটা পরবর্তী যে মেয়ে রয়েছে তার বিয়ের ক্ষেত্রে বাধা হতে পারে, বা ছেলে থাকলে ভাই হোক বা দাদা হোক তার বিয়ের ক্ষেত্রেও বাধা হতে পারে যে ননদ রয়েছে, ডিভোর্সি ননদ, বাচ্চা সহ এখানে রয়েছে। তো এই সমস্ত নানান রকম বাধার কারণে কিন্তু দিনের পর দিন বহু 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 মেয়ে মহিলা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েও কিন্তু তারা মুখ বুজে মেনে নেন। অপরদিকে যারা মেনে নেন না, প্রোটেস্ট করেন, তাদের মধ্যে প্রথম হচ্ছে, যদি স্বনির্ভর হন, নিজে যদি উপার্জনশীল হন, চাকুরিরত হন, তাহলে তো তার একটা জোর থাকছে। সেক্ষেত্রে সন্তান থাকলে কি না থাকলে দুটো ক্ষেত্রেই ডিসিশন নিতে অনেক সুবিধা হয়, কারণ সে কারোর উপর নির্ভরশীল নয়, সে স্বনির্ভর। দ্বিতীয়ত হচ্ছে ফ্যামিলির সাপোর্ট, অর্থাৎ বাপের বাড়ির একটা সাপোর্ট রয়েছে, মানসিক এবং আর্থিক সাপোর্ট রয়েছে। তৃতীয়ত তার মেন্টালিটি এতটা স্ট্রং যে সে ওই সমাজের তথাকথিত লোকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে প্রস্তুত। অর্থাৎ সে বিয়েটা ভেঙে বেরিয়ে যাবে, যখন ডিভোর্স দিয়ে বেরিয়ে যাবে, তখন সে যদি গিয়ে বাপের বাড়িতে ওঠে সাময়িক কিছুদিনের জন্য যদি ওঠে, বা তার পরবর্তী সময় সে যখন একা থাকবে, তার সন্তান সহ অ্যাজ এ সিঙ্গল মাদার সে যখন থাকবে, তখন আশেপাশের লোকজন বা আত্মীয় স্বজন কে কী বললো সেটা তার কাছে ম্যাটার করে না, বা সেটার উপযুক্ত জবাব দেওয়ার জন্য সে মানসিকভাবে প্রস্তুত, অর্থাৎ সে মেন্টালিও স্ট্রং। আমি যেটা বলতে চাইছি, আগের ক্ষেত্রে এটাও একটা পয়েন্ট, যেটা যে মেয়েরা গার্হস্থ্য হিংসার শিকার হয়েও পারছে না, তার মধ্যে একটা হচ্ছে মেন্টালি স্ট্রং নয় তারা।
তারা অতটা মানসিকভাবে শক্তপোক্ত নয়। তার কারণ ওই যে তার মানসিক শক্তপোক্ত নয়, তার অন্যতম কারণ সে স্বনির্ভর নয়, সৈন্যের ওপর, হাজব্যান্ডের ওপর নির্ভরশীল। সে বাপের বাড়িতে গেলেও বাপের বাড়ির ওপর নির্ভরশীল, এবং বাপের বাড়ি যে সবসময় আর্থিকভাবে সচ্ছল হবে এরকমটা তো নয়। তাদের আর্থিক অবস্থা এমন হতে পারে যে মেয়ের বিয়ে দিয়েছেন অনেক কষ্ট করে, তারপরে মেয়েকে সারা জীবন সন্তান সহ বহন করবার ক্ষমতা তাদের নেই, সেটা হতে পারে। তো যেটা বলছিলাম, যারা ডিভোর্স দিয়ে চলে যান, প্রোটেস্ট করেন বা ডোমেস্টিক ভায়োলেন্স এগেনস্টে কেস করেন, কেস যখন হয় 498-এর কেস যখন হয়, তখন অবভিয়াস সেটা যে একজন কেস করে তারপরে সেই স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সে থাকবে না। অবভিয়াসলি সে যখন কেস করবে সে তখন বাইরে বা যাবে, অর্থাৎ সে তার বাপের বাড়িতে গিয়ে উঠুক বা সে নিজে, যেটা বললাম আর্থিকভাবে স্বনির্ভর হলে সে নিজের মতো ব্যবস্থা করে নিক, সেটা সে করতে পারবে। কিন্তু ওই একটা কথা আছে না, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ, সে 498 কেস তখন কখনোই করতে পারবে না যখন সে শ্বশুরবাড়ির মধ্যে থেকে, অর্থাৎ ওই হাজব্যান্ডের সঙ্গে থেকে সে 498-এর কেস করবে। সে তখন সেই রকম তার মানে ক্ষমতা থাকবে, মানসিকভাবে সে স্ট্রং থাকবে, আর্থিকভাবে স্ট্রং থাকবে, যে সেই কেস করবে, সেই বাইরে মানে বেরিয়ে এসে কেস করবে, এবং পাশাপাশি অবশ্যই ডিভোর্সের দিকেও যাবে। তো এ তো গেল একটা, যে মেয়েদের সাপোর্ট দেওয়ার আছে। এবং এবার একটা ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে সবসময় কি সব চাকুরিরতা মেয়েরাই কি ডিভোর্স নেয়? যারা চাকরি করে না এরকম মেয়েদেরকে ডিভোর্স হচ্ছে না? অবশ্যই হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে বাপের বাড়ির একটা বিরাট সাপোর্ট। আমি যেটা বারবার বলছি, নট অনলি মেন্টাল সাপোর্ট, ইকোনমিক্যাল সাপোর্ট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। আর সব থেকে বড় ইম্পর্ট্যান্ট মধ্যে ইকোনমিক্যাল সাপোর্ট। অর্থনৈতিকভাবে যদি মা বাবা স্ট্রং হন, সলভেন্ট হন, তাহলে দে ক্যান অ্যাফোর্ড এভরি থিংস, মানে প্রত্যেকটা প্রয়োজনীয় যা জিনিস তাদের মেয়ের এবং তৎসহ তাদের নাতি বা নাতনির, সবটা তারা অ্যাফোর্ড করতে পারবেন। এইরকম ক্ষমতা থাকলে সেক্ষেত্রে নিয়ে যান। এবং এক্ষেত্রে এটা অনেক সময় দেখা যায় হয়তো মেয়েটি একমাত্র সন্তান, সেই জন্যে সেক্ষেত্রে এটাও একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকে যে এই প্রশ্নের উত্তর দিতে হবে না কাউকে, তার দাদা বা ভাই বা বোন বা কারোর বিয়ের সময় যে মেয়ে ডিভোর্স হয়ে এখানে চলে এসছে বাচ্চা সহ, তাহলে সেই বাড়িতে আমি বিয়ে দেবো না। কিন্তু এক সন্তান হবার পরও কিন্তু সবাই পারে না। কেন পারে না? তার একটা কারণ, হয়তো বাপের বাড়ির সাপোর্ট নেই, বাপের বাড়ি থেকে একেবারেই সাপোর্ট নেই, বা বাপের বাড়ির অবস্থা খুব খারাপ, তাদের পক্ষে সম্ভব নয় ম্যানেজ করা। তো আপনারা এটা বলতে পারেন যে একমাত্র যদি সন্তান হন হয়, তাহলে বাপের বাড়ির মাথার ছাদটুকু সে পেতে পারে, তারপর সে নিজে কোনো কাজ করে, আজকাল আমরা জানি কোনো কাজই তো ছোট নয়, ধরা যাক মেয়েটি হয়তো সেই লেভেলের এডুকেটেড নয়। আর এডুকেশন থাকলেই যে সবাই চাকরি পাচ্ছে তা তো নয়, চাকরি পাওয়াটা সোনার পাথর বাটির মতো হয়ে গেছে, অন্তত আমাদের রাজ্যে। তো যাই হোক, কিন্তু তবু সে হয়তো বা অনেক প্রচুর কাজ রয়েছে, প্রাইভেট জব যেগুলো রয়েছে অনেক কাজ রয়েছে, হ্যাঁ, কিছু না কিছু উপায় সে হয়তো সেটুকু করতে পারে, সেটুকু করে অন্য সংস্থান করতে পারে। কিন্তু যদি বাপের বাড়িই না থাকে, অর্থাৎ মা বাবাই নেই, কেউ নেই, দাদা ভাই বোন কেউ নেই, কোনো রিলেটিভস নেই, সেক্ষেত্রে মেয়েটি ডিপেন্ডেন্ট, মেয়েটি আর্থিকভাবেও সচ্ছল নয়, সেক্ষেত্রে মেয়েটি কী করবে? সেক্ষেত্রে মেয়েটি এক সন্তান হলেও তাকে কিন্তু সহ্য করে যেতেই হবে। এই গার্হস্থ্য হিংসা যেটা চলছে, ডোমেস্টিক ভায়োলেন্স, সেটা তাকে মুখ বুজে সহ্য করতে হবে। যে সহ্য করতে পারবে সে টিকে থাকতে পারবে, আর যে সহ্য করতে পারবে না সে হয়তো নিজেকে শেষ করে দেবে, কারণ যদি জুঝতে না পারে। এই জুঝতে পারাটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, জুঝতে পারাটা কিন্তু খুব একটা সহজ নয়। তো যাই হোক, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাপের বাড়ির সাপোর্ট পেল না, তো সেই ক্ষেত্রে এটা চালিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে যে কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে আমরা দেখতে পাই, আজকের দিনে কিন্তু বন্ধুরা আমরা এটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাই, মেয়েরা স্বনির্ভর হোক কি হাজব্যান্ডের উপর নির্ভরশীল হোক, আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই তারা কিন্তু সহ্য করে না। অর্থাৎ হাজব্যান্ড ড্রিঙ্ক করে এসে মারধর করছে, শ্বশুরবাড়ির লোক কথা শোনাচ্ছে, বা বিভিন্ন রকমভাবে মেয়েটি মানে হ্যারাস্ট হচ্ছে প্রতিদিন, মারধরি খাক কি অপমানসূচক কথাবার্তাই হোক, গালিগালাজি হোক, এসবের শিকার হচ্ছে। সেগুলো আজকাল কিন্তু মেয়েরা খুব একটা মুখ বুজে মেনে নেয় না।
সেক্ষেত্রে তারা রুখে দাঁড়ায়, তারা প্রতিবাদ করে বা তারা বেরিয়ে যায়। তারপরে বাড়ির অবস্থা যেমনই হোক না কেন, বাপের বাড়ি অনেক সময় দেখা যায় যে অনেক সময় বাধ্য হয়ে হয়তো তারা মেনে নেন, বা মেয়েরা সেরকম জোরালোভাবে বলে যে না থাকবো। আর এখন তো এটা আইন হয়েছে, মেয়ে তো মা বাবার সম্পত্তিতে মেয়েদেরও তো সমান অধিকার রয়েছে, তাই না? কাজে একটি মেয়ে যদি চায় তো বাপের বাড়িতে গিয়ে অবশ্যই সে থাকতে পারে, সেখান থেকে কিন্তু তাকে কেউ বের করে দিতে পারে না। তার ভাই বোন যেই থাকুক না কেন তাকে বের করে দিতে পারে না। এটাই কারণ, আনটিল অ্যান্ড আনলেস মা বাবা যদি কাউকে যদি লিখে দেন সম্পত্তিটা, মা বাবা যদি কাউকে লিখে দেন, তা না হলে কিন্তু সে মেয়ে কোণে থাকতে পারে, এবং লিখে দিলেও হয়তো সে কেস করতে পারে, কিন্তু সেটা অনেক ঝুট ঝামেলার ব্যাপার। একটা কেসের মধ্যে যাওয়া মানে আর্থিকভাবে মানে হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট, ফিজিক্যাল হ্যারাসমেন্ট সব কিছু। কিন্তু তবুও আমরা দেখি কিন্তু যে মেয়েরা আজকাল সহ্য করে না, সে নিজে উপযুক্ত হলে তো সহ্য করবার প্রশ্নই নেই। যদি 1 বছরের মধ্যে বুঝতে পারে, কি 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে বুঝতে পারে, তাহলে বেরিয়ে যায়। আর যদি স্বনির্ভর নাও হয় তাহলেও হয়তো সেটা একটু বাড়ে, 3 বছর 4 বছর 5 বছর, তারপরে বেরিয়ে যায়। বাচ্চা থাকলে বাচ্চা নিয়েই বেরিয়ে যায়। অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেইনলি মেয়েরা সহ্য করে, এটা সবাই জানেন বন্ধুরা, মেইনলি মেয়েরা সবটা সহ্য করে শুধুমাত্র যে অর্থনৈতিক কারণ, মানে সিকিউরিটি নেই, ইকোনমিক্যাল যে সিকিউরিটিটা, হ্যাঁ সেই সিকিউরিটিটা নেই বলেই যে সহ্য করে তা না। সন্তান হয়ে গেলে সবথেকে বড় যেটা বাধা হয়ে যায় একটি মেয়ের পক্ষে একটা বিয়ে ভেঙে বেরিয়ে যাওয়া, সেটা হচ্ছে সন্তান। সন্তানের মুখ চেয়ে যত কঠিন পরিস্থিতি হোক না কেন, সে এই বিয়েটা চালিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। প্রত্যেক দিন দিনের পর দিন নানান নির্যাতনের শিকার হবার পরও সন্তানের মুখ চেয়ে যে সন্তানের ফিউচারে কী হবে, যদি চলে যায় যে সবাই জিজ্ঞেস করবে এই তোর মা তোর বাবার সঙ্গে থাকে না। আর এই জিনিসটা, এই প্রশ্নটা আমরা যতই এগিয়ে আছি, আমরা অনেক এগিয়েছি বলি আমরা বন্ধুরা, কিন্তু হাই সোসাইটি, মিডল ক্লাস সোসাইটি বা তার থেকে নিচু এমনি মিডল ক্লাস সোসাইটি, হাই মিডল ক্লাস সোসাইটি, যেটা বাংলায় ভাগ করলে হচ্ছে উচ্চবিত্ত, এক হচ্ছে ধনী, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং তারপর হচ্ছে বিলো পভার্টি লাইন। তো বিলো পভার্টি লাইন আজকাল ওই লেভেলে নেই যে মানে একদমই খাওয়া জুটছে না। কেউ যদি এখন কোনো কাজ না করে, একদমই অলস হয়, কাজ না করে, বা কোনো কারণে বাড়ির পুরুষ সদস্যটি অসুস্থ, করতে পারছে না, খুব কষ্টকর, তাহলেও ওই কোনো রকম যাই হোক ওই দুবেলা দুমুঠো, আর কিছু না, দুবেলা দুমুঠো হয়তো কোনো রকমে একটু পান্তা ভাত বা শাক ফুটিয়ে এটুকু হয় বর্তমানে, এইটুকু একটু হয়েছে। তবে একদমই যে তা না, কিন্তু একদম না খেতে পাওয়া কিনেই আছে, কিন্তু সেটা খুব কম এখন, যেটা মনে হয়। এটা নিয়ে অন্যদিন একটা করব, কারণ কিছুটা চিত্রটা যেটা পরিবর্তন হয়েছে সেটা নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে এটাই যে মেয়েদের সে স্ট্রেংথটা আজকাল কিন্তু অনেকটা বেড়েছে। স্ট্রেংথ অর্থাৎ এখানে ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলছি না, মেন্টাল স্ট্রেংথ। মানসিকভাবে তারা অনেকটা শক্তপোক্ত হয়েছে বর্তমান যুগে, যে কারণে চাকরি না করলেও কিন্তু বেরিয়ে যাওয়ার মতো, বিয়ে ছেড়ে বেরিয়ে যাওয়ার মতন সাহসটা দেখাতে পারছে। এবং অবশ্যই কোনো ক্ষেত্রে সেই বাপের বাড়ির লোক ইচ্ছে হোক অনিচ্ছে হোক সেটাকে তারা মেনে নিচ্ছে। যখন দেখছে মেয়ে প্রতিদিন টর্চার্ড হচ্ছে, প্রতিদিন অত্যাচারিত হচ্ছে, প্রতিদিন গালিগালাজ খাচ্ছে, মারধর খাচ্ছে, প্রতিদিন জামাই ড্রিঙ্ক করে এসে মারছে, তো সেক্ষেত্রে তারা মেনে নিচ্ছে। আর যেটা আমি বলছিলাম, ওই যে ভুলে গেলাম আবার বলতে ওই যে ক্লাসিফিকেশন, যে উচ্চ ধনী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, এবার ধনী যারা তাদের আলাদা, তারা কি তাদের হয়তো কোনো একটা গ্যাদারিংয়ে, পার্টিতে, সেখানে মহিলারা কিন্তু সেটা তাদের লেভেলে, তারা হয়তো তাদের লেভেলের কেউ যদি সেপারেটেড হয়ে যায়, ডিভোর্সড হয়ে যায়, তো সে কথা কি হয় না, তখনও তারা বলেন যে এ তো আর ওই তো অমুক মিস্টার অ্যান্ড মিসেস অমুকে হয়ে গেছে, ডিভোর্সটা আলটিমেটলি হয়ে গেল, দে আর ডিভোর্সড নাও, তো চলে এসছে, এবার কীভাবে জীবন কাটাবে, মানে যেটা বাংলা কথায় হচ্ছে পরনিন্দা পরচর্চা, পিএনপিসি, সেটা সব ক্ষেত্রেই হয়, সেটা ধনী ক্ষেত্রেও হয়, যারা উচ্চবিত্ত, হ্যাঁ,
উচ্চ মধ্যবিত্ত, অনেক মোড়কে কিটি পার্টিতে বসে আলোচনা হচ্ছে, সেখানে হচ্ছে পিএনপিসি। আর মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত একদম পাড়া ঘরে বসে বসে হয়তো এক জায়গায় 5 জন মিলে বসে বলছে, ওই তো আরে ওর বউটা চলে গেল তো রে, পারলো না, বা এই অমুক বাবুর মেয়ে চলে এসছে, বরের ভাত খেলো না, ডিভোর্স দিয়ে চলে এলো, বা ডিভোর্স হয়ে যাবে, চলে এসছে শ্বশুরবাড়ি থেকে চলে এসছে, শুনেছিস? মানে এই জিনিসগুলো কিন্তু হয়, চলতেই থাকে। তো এই কথাগুলো চাপা দেবার জন্য হয়তো সবাই পারে না, কিন্তু তাও বলবো বর্তমান যুগে কিন্তু পারছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু চারিদিকে অবস্থা যেমনই হোক না কেন, তারা প্রতিবাদ করে কিন্তু বিয়ে থেকে বেরিয়ে গিয়ে মানে বাপের বাড়িতে উঠছে, হয়তো উঠে কিছু আর্ন করবার চেষ্টা করছে যেভাবেই হোক, বা যদি নাও পারছে তবুও বাপের বাড়ি ওই রকমভাবেই হয়তো মা বাবা ওইটুকু সাপোর্ট দিচ্ছে যে আমাদের চলো, আমাদের যদি ডাল ভাত হয়, আমাদের যদি দুটো তিনটে পেটের যদি ডাল ভাত জোটে, তাহলে আরও 2 পেটের ডাল ভাত ওর মধ্যে থেকেই হয়ে যাবে, একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট তো হবেই। একটা বাচ্চা যখন হয়ে যায়, বাচ্চার বর্তমান দিনে এডুকেশনের একটা বড় খরচ রয়েছে, যে কথা চিন্তা করেই কিন্তু অনেক সময় অনেক মহিলারা এই রিস্কটা নিতে পারেন না, যে একার পক্ষে একটা বাচ্চাকে আজকের দিনে দাঁড়িয়ে ভালো এডুকেশন দিতে হয়, ভালো একটা জায়গায় ইয়ে করতে হয়, তাহলে অনেকটা খরচ। কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারে তারাও চান ছেলে মেয়ে উপযুক্ত হোক, মানে পড়াশোনা করুক, কিন্তু তাদের কিন্তু অতটা থাকে না যে পড়াশোনাটাই হচ্ছে মেইন, একটা ভালো স্কুলে পড়াতে হবে, একটা ভালো জায়গায় দিতে হবে, একটা ভালো ওই স্কুলে একটা ভর্তি করে দিলাম, পড়ছে, যদি লেখাপড়া করলো না করলো কি করবে, একটা কাজে ঢুকিয়ে দেবো, এইরকম। কিন্তু তবুও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেক মেয়ে কিন্তু চাকরি না করা অবস্থাতেও বেরিয়ে যাচ্ছে, যেটা আজ থেকে 10 বছর 15 বছর আগেও কিন্তু এতটা সহজে বেরিয়ে যেতে পারতো না, আনলেস অর আনটিল সে আবারও বলছি স্বনির্ভর হয়। কিন্তু এরকম ঘটনাও আছে, স্বনির্ভর হবার পরও, নিজে চাকরি করবার পরও কিন্তু সে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়, মুখ বুজে চুপচাপ সহ্য করে, সংসারের দিকে তাকে, সন্তানের দিকে তাকিয়ে, ভবিষ্যতের দিকে তাকিয়ে সেই সহ্য করে। এরকম চাকরিরতা মহিলাও কিন্তু আছেন, হয়তো তাদের সংখ্যা খুব বেশি নেওয়া হলেও আজ সংখ্যাটা আবার খুব একটা ফেলে দেবার মতোও নয়। 80% চাকরিরতা মহিলা হয়তো বা এই না স্বীকার করে, এই নির্যাতন সহ্য না করে বেরিয়ে গিয়ে অ্যাজ আ সিঙ্গল মাদার জীবনযাপন করেছেন, সন্তান মানুষ করেছেন, কিন্তু 20% কিন্তু প্রত্যেক দিন ওই অফিস করেন, বাড়ি আসেন, এসেই সংসারের কাজ করেন, মুখ ঝামটা খান, হাজব্যান্ডের কাছে গালিগালাজ খান, শ্বশুরবাড়ির মানুষদের কাছে মানে গালিগালাজ খান, অপমানিত হন, তারপরও কিন্তু বিয়েটা টিকিয়ে রাখেন, সন্তানের মুখ চেয়ে, ভবিষ্যতের কথা ভেবে, পারিপার্শ্বিক নানান কিছুর কথা ভেবে। তো আজকের মতো এই টপিকটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, সবাই খুব খুব ভালো থাকবেন।